প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে পরশ। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দাদা কি অবস্থা? ভালো ভাই। দাদা খুব স্মার্ট ছেলেদের কিছু জিজ্ঞাসা করলে তারা সব সময় বলে আমি ব্যস্ত আছি। কেন বলুন তো? কেন? আরেকদিন বলবো আমি ব্যস্ত আছি। এক্সেলেন্ট এক্সেলেন্ট, क्या बात, মাশাআল্লাহ। কোর্টে জাজ আসামিকে বলতেছে, আচ্ছা আপনি কি আপনার স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছেন? জি হুজুর। গিট্টু কাকা দর্শক থেকে বলে উঠলো, হতভাগা। জাজ, আপনি কি আপনার শ্বশুরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছেন? জি হুজুর। গিট্টু কাকা হতচ্ছাড়া। জাজ, আপনি কি আপনার শাশুড়ির মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেছেন? জি হুজুর। গিট্টু কাকা পাজি বদমাস। এইবার জাজ খেপাকে বলে, এই আপনার সমস্যা কি? আপনি আরেকবার এরকম গালিগালাজ করলে আপনাকে শাস্তি দেওয়া হবে। হুজুর, এই বেটা আজকে 15 বছর ধরে আমার প্রতিবেশী। যতবারে ওর কাছ থেকে হাতুড়ি ধার করতে গেছি, হোমন্দির পুতে কইছে ওর কাছে হাতুড়ি নাই। যদি ফার্স্ট ডেট থেকে ফেরার পর বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের 2 চোখের প্রশংসা করে, তাহলে কি বুঝবেন? কি বুঝবো? মেয়েটার ফিগার খুব একটা ভালো না। হাইট অফ ন্যাকামি। একটা মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিল, আই ওয়াজ টেকিং এ বাথ ইন দ্য গোসলখানা, দেন দেয়ার ওয়াজ সামথিং ইজ বায়া বায়া উঠতেছে অন মাই লেগ, আই ওয়াজ জাস্ট হতভম্ব, দেন আই লুক সাবধানে এন্ড আবিষ্কার করলাম ইট ওয়াজ এ তেলাপোকা। মাই জানটা ওয়াজ লিভিং ফ্রম মাই শরীর এজ আই অনেক ভয় পাইছি। দারুণ দারুণ। এক দরবেশ ছিল, তো তার ভবিষ্যৎবাণী কেমন হয়তো একটু খেয়াল করেন। একবার সে একটা ছেলেকে বলছিল, তোর মাথায় হবে ঘন কালো দীর্ঘ চুল। ইশতিয়াক নাসির ভাই, আপনারও খুব মিস করতেছি। তো ওই দরবেশের কাছে আরেকটা লোক একটা মোরগ নিয়ে গেল। মোরগটারে দেখা দরবেশটা বলল, না এটা ফলনশীল মোরগ না, এটারে দিয়ে কিচ্ছু হবে না। কিছুদিন পর হাঁসগুলো পর্যন্ত মুরগির ডিম পাড়া শুরু করলো। ওই দরবেশটা আরেকজনকে বলছিল, তুই হবি অনেক চিকন, তোর কোমর হবে 26। বেচারা শাওন ভাই বাপরে বাপ সাইজের আন্ডারপ্যান্ট পরে এখন। তো ওই দরবেশ আমাদের শুভঙ্কর তাকে বলছিল, তুই একদিন অনেক বড় ডিরেক্টর হবি, কিন্তু দেখেন এখনো মিরাক্কেল নিয়ে পড়ে আছে। ম্যাটারনিটি হোমের বারান্দায় গিট্টু কাকা আর আরেকটা লোক অস্থির ভাবে পায়চারি করতেছে। দুইজনেরই বউ প্রেগনেন্ট। হঠাৎ কইরা ওই লোকটা গিট্টু কাকাকে বললো, ভাই কি মুশকিল, আমার বউয়ের আক্কেলটা দেখছেন? বাচ্চা হওয়ার জন্য বাইছা বাইছা আমার ছুটির সময়টারে সিলেক্ট করলো, ছুটিটা মাঠে মারা গেল না। এই কথা শুনে গিট্টু কাকা বললো, আবে ওই হোমন্দির পোহো, তোর তো তাও ভালো, আমার যে এখন হানিমুন চলতেছে। আমাদের পাড়ার লাট্টু গৃহ শিক্ষক হয়ে গেছে। তো সে ছাত্রীকে পড়াইতেছে। মনে করো তুমি একটা জঙ্গলে হারাই গেছো, আশেপাশে কেউ নাই। এমন সময় দেখলা 4টা যুবক ছেলে তোমার দিকে আস্তে আস্তে আগায় আসতেছে। তারপর একজন 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 করে 4 জন তোমার হাত ধরলো। তখন তুমি কি করবা? কি করব? মেয়েটা এইদিক ওইদিক তাকায় বলো, আম্মা সারে খালি খারাপ খারাপ কথা কয়। দাদা ভালোবাসা ভালোবাসা এতটাই পাওয়ারফুল যে দাঁড়িয়ে থাকা গাড়িকে পর্যন্ত নাড়িয়ে দিতে পারে। পরান্দা ভালো পরশ, অনেক ধাপ উপরে এসেছে, খুব ভালো লাগছে আমার এখন। ভেরি গুড। আমার খুব ভালো লেগেছে, আর আমার দিক থেকে 8খানা আমাদের দুজনের দিক থেকে উঠেছে। কংগ্রাচুলেশনস। তুমি যাবে তার আগে রনিদা। তুমি শুরু থেকেই আমার খুব পছন্দের পারফর্মার ছিলেন। আমার তোমার উপর অনেকটা ভরসা, অনেকটা স্টেক। এবং আগে এরকম আমরা কয়েকজনকে দেখেছি যারা ওপেন করতেন, বা এরকম কয়েকজন পারফর্মার ছিল যারা একদম স্টেডি পারফর্মার বলতাম আমরা। তারা কখনো একদম টপে গেছে কিনা, 10-এ 10 পেয়েছে কিনা সেটা বড় কথা নয়, কিন্তু সবসময় তারা একটা অ্যাবাভ অ্যাভারেজ কোয়ালিটি দিয়ে এসছে। তুমি তাদের মধ্যে একজন, এবং তোমার খুব ভালোভাবে অনেক দূর যায় বলে এক্সপেক্ট করি। ওয়েল ডান, যাও।